এই সব ধরে ধর। শোন আমার কথা শোন, আমি দেখতে আইনে দিত লাঠি তো মারি না আগে। সাধ্য টাকা তো বিকাশে 1000 রয়েছে, এখন এইটা ঢুকোই দি 2000 যদি উঠবে হয়, রাত্রি পার্টি আছে। এই দিলাম দৌড়ে, ওঠে 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 সাধ্য এই যে টাকা হয়ে গেল। সাব্বাস। তাহলে আর কি দাদু, টাকা তো আছে 3000, তাহলে একবারই মেরে দি। 3000 টাকা কি পাল্টি মাল্টি হয় নাই? একবারই 5-6 হাজার হয়ে গেলি মনে করো যে ভর ভরে দাও, একবারই মেরে দাও, 3 গুণ কেটে নিবানি। আরে দূর বাল, কি হচ্ছে তুই? ও একবার দেখছিস যে খেলা আসছে যে উঠতেছে। तेरी गाड़ मरी है, गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी। তাহলে দাদু এই ভাঙ্গে হললে হবে না কিন্তু। মনে করো যে জুয়োতে মনে করো যে যাবে আসবে, কিন্তু আমাকে থেমে থাকলে কাজ হবে না। কারণ এ আসছে মনে করো যে আর একটা মুরগি টুরগি ফটাতে হবে, ফটায় মনে করো যে আমাকে দান উঠে নিতে হবে, তাহলে কিন্তু প্রজেক্ট লস। তুমি থাও এনি বসে, আমি দিয়ে এলাকার দিকে যাই, মনে করো যে একটা মুরগি ফটাতে পারলি কাজ হয়ে যাবে না, বুঝলি? আসলে টাকা 1000 গেছে, এখন ব্যাংকে পড়া ছাড়া কি আর আছে কদিন। তাহলে মনে কর যে তুই তাহলে এলাকার দিকে যা, যাই দেখ কোন লাইন কাটা হয় না, আর আমিও দেখি একটু। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইবো? তাহলে সেটা তোমার অবস্থা কি? কি করবো ভাইস্তে, আমার অবস্থা বেশি ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না জানো? রোজার সময় তো বুঝছি তো, কোনো ইনকাম নেই, চাকরি বাকরি নেই, খুব বিপদে আছি। চলবো কি রে, খুব টেনশনে আছে। এই রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবছি যে কিভাবে সংসার চালাবো, কি নিজের খরচ কিভাবে মিটাবো। এর মধ্যে তোমার সঙ্গে দেখা। দূর চাচা, কি যে কও, আমার সাথে দেওয়া হয়েছে না, আমার সাথে দেওয়া মানে তো মনে করো যে তোমার ভাগ্য 2 মিনিটই পরিবর্তন হয়ে যাবে। এই বাবা ভাগ্য পরিবর্তন করবা কেমন, ওটা বুঝেই কও। এই যে ফোন, তোমার হাতে একটা ফোন আছে না চাচা, এই যুগিতে ফোন সবার দ্বারাই চাই। আছে একটা, হ্যাঁ, এবার ফোন দিয়ে এবার বিমান উড়াই দিবা, তোমার লাগবে, বুঝলি? বিমানে উড়লেই টাকা? হ্যাঁ, বিমান উড়ালেই টাকা। বিমান উড়লেও টাকা হয়? হ্যাঁ, আমারটা তো বিমান ওড়ে না, এটা বিমান উড়বে তাই। বিমান তো শুধু উড়ালে হবে না তো, এর তো পিছনে একটু কিছু, এই যে একটা কথা আছে না, কিছু পাতি হলে কিছু দিতে হয়। অবশ্যই কিছু দিতে হবে। হ্যাঁ। তাহলে কিভাবে পাবো আমার, তুমি বুঝে দাও। এবার আমার দ্বারা নিয়ে আসবে যাচ্ছে, আপনি 1000 টাকা নিয়েছেন, আমি আপনার মনে করেন যে 2000 বাড়াইতে পারি, দিনকাল তো এমনিতেই ভালো চলে আসে। সঠিক বলেছেন। মানে হচ্ছে আমি আস্তে আস্তে বুঝি। তোমার যদি 1000 টাকা দিই, হ্যাঁ, তাহলে তুমি কনে উড়োই দিয়ে তুমি 2000 টাকা দিবা। বিমানে উড়াই দেবো। তুমি 2000 টাকা দিবা আমার হ্যাঁ কথা কিন্তু পাক্কা কাকা। হ্যাঁ কাকা, পাকা। এখন 1000 টাকা দিলে কয়দিন পরে টাকা দিবা? এখন তোমার যদি এখনই বাজে, এখনই দিয়ে দেবো। এখন বেঁধে দিয়ে দিবা। হ্যাঁ, রিক্সাটা নিয়ে আয় না। ভাইফো কইতে 1000 এর 2000। এখনই তোমার 1000 টাকা দিচ্ছি, তোমার পরীক্ষা করে দেখি কাকা। তোমার যদি 2000 টাকা দিতে পারো, এই 1000 টাকা আর নগদের পরে 2000 টাকা বানাই দেওয়া। আচ্ছা। যদি ভাই শোনো, যদি 1000 2000 টাকা বানাতে পারো, তো চিন্তা করা লাগবে না, আমার গাড়ি বাড়ি যা আছে সব এনে তোমার কাছে দেবো, তুমি খালি টাকা বানাই দিবা। এই যে অ্যাপসে মনে করো যে কাকা টাকা ঢুকলাম, দেখিছো তো টাকা ঢুকাইছি। হ্যাঁ, ওই যে তোমার বিকাশের তো টাকা দিচ্ছ এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা ঢুকলাম, এবারে ঢুকানোর পরে এবার আমি চলে যাবো, এবারে আইডিটা খুললাম। আমার ফোনে আইডি খোলা আছে, বুঝলে? তোমার আইডি খোলা আছে? আমার খাওয়ানো আইডি, এমন কথা তোমার বাজি। বুঝতে, তাহলে দেরি করে লাভ না, শুরু করো। আচ্ছা, এই দাও দাদা, দিছি বড়ি, এই যে দিছি দড়ি, বড়ার পরে দিছি দড়ি, বুঝুন বিষয়টা। এই যে 500 মারিছি, এজন 2 গুলি, এটা উঠতেছে দিছি 2 গুলি কেটে, তাহলে কত আলু 1500 হয়ে গেছে না? 500 টাকা মারিলে হ্যাঁ 2 দুনি 1000 হ্যাঁ। আর 500 1500 হইছে। হ্যাঁ 1500 হয়ে গেছে, তাহলে তোমার 500 রে 1000 ধরে দি, মনে করো তাহলে তোমার 2500 হয়ে যাবে, বুঝুন? 1500 ধরলে 2 গুণে 3000 হবে না? হ্যাঁ। 3000 হলে আমি 2000 দেবো, তুমি 1000 দিবা, তাহলে ঝামেলা শেষ। একবারে 1500 মারি দি। মারো। উঠতেছে তো চাচা, উঠতেছে। এ কোনো কাজ, যে জুয়ো কোম্পানির 3000 হলে ভাবিলাম বাইতে, আমার 2000 তোমার 1000। বেশি লোক করতে যাতে হয় না চাচা, একবারে 1500 নিয়ে তোমার ওই ফোন কি তোমার থেমে যাওয়া উচিত ছিল। ভাই সে এগুলি কাজ হবে না। তোমার সাথে কথা ছিল 1000 দিলে 2000 দিবা, তোমার ধ্যানে যায় যাক, আমার 2000 টাকা দিতেই হবে, কোনো কথা কাজ হবে না, 2000 টাকা দিতে হবে, শেষ।
দূর বড় মহা মুশকিল পড়লাম তো চাচারে গেম খেলতে আনি বিপদে বলে কাজ হবে না না, কথা যা ছিল তাই তোমার রাখতে হবে না। না চাচা এই তো জুয়ো বুঝতে হবে চাচা এরা জুয়োটাও বুঝিনি, তুমি আমার জুয়ো কওনি, তুমি কইতে 1000 দিলে 2000 দিবা, তো 2000 দিয়া লাগবে বাবু, তাহলে তোর বাপের কাছে বিচার দিবানি, ওর কথা কাজ না হয়। শোনো শোনো, শোনো, ওই কোনো কথা কাজ না ভাইবো, আমি এমনি দিনকাল ভালো যাচ্ছে না, আমি বহুত কষ্টে যাচ্ছি না, তোমার বললাম তুই 1000 তুই 2000 দিবা, তুমি আনে একটা নতুন কথা কাহিনী শুরু করতে পারবো। এই বিষয়ে মনে কর যে তুমি মেম্বার চেয়ারম্যানদের বিচার দিলেও কবে না যে তুমি বাল ফাঁকা বুড়ো হয়ে তুমি কেন ওই পদ্মারে কিছু আমি যদি বুঝতাম পাইবো দিতাম না, তুমি আমার বুঝলে পারলে 1000 নিয়ে 2000 টাকা দেওয়ার কথা, অন্য কোনো কথা কাজ না বাবা, তুমি করতে দিবা কেমনে দিবা তাই বলো। চাচা মানে কথা হচ্ছে কি গাওয়াইস হয়ে গেছে, আমাকে দুজনের মধ্যে রয়েছে, মনে করে যে পাড়ার মানুষ জানলি এলাকার লোক জানলি মনে করে যে আমাকে বিপদ, যে আমাকে যুবকর নাম হয়ে যাবে, এই কাজ তো করতে জানতে দেবে না। কি করে তাই কও, টাকা কেমনে কোথায় কও, এখন টাকা উঠাতে গেলে আমি তোমার যেরকম কলাম না এই কায়দা তুমি মনে করো যে সাত দোকানে মার দোকানে যে এদিক সেদিক করে বুঝ সেট আপ দিবা, দেওয়ার পরে বাবা যে আমার এক ভাইস্তে আছে যে ইটালিথায় সে প্লেনের ব্যবসা করে, প্লেনে টাকা দিয়ে যায়, এই কায়দা মনে করছো তুমি, আমি যেরকম মনে করছো তুমি একটা ওই কায়দা একটা বুঝ দিয়ে দিবা, এবারে বুঝ দেওয়ার পরে মনে করো যে তুমি বলতে যাচ্ছ যে আমি গ্রামে সবাই লোকরে বলবো যে আমার ভাইস্তে আইছে ইটালিতে, এর কাছে টাকা দিলে ডবল হয়, ও বিমানের ব্যবসা করে, এই করে তোমার টাকা নিয়ে দেবো, তুমি ওদের কাছে আমার দিয়ে দেবা, এরকম আসছে তো এমন যে কাজ করতে ওইরকম কাজ করার সুযোগ নেই, টাকা নিয়ে দেবো, তুমি আমার টাকা দিয়ে দিবা, এরপর তোমার যা করো করো গে। তাহলে এখন কি করতে পারবো, কারে বাবা কারে বুঝাবো, ঠিক আছে তাহলে আমি ঘুরে গাড়ি যদি করে পাই আমি কবানি, তুমি তাহলে কোথায় গেছে একসময় আসলে সবাই কবানি আমার বাচ্চা বাইশটি আইছে ইটালিতে, বুঝাই বোঝা যে আমার টাকা ফাটা আমার বাবা 1000 টাকা উদ্ধার করতে পারবো, আমি খুব বিপদে আছি, আমার বাবা ঘর চাইলে না। শোনো স্যার, শোনো, এই যে জিও টু খেলেছি আমরা এই কথা মনে করো তো কেউ জানবে না, মনে করো যে একটা অনলাইন কাজ, সেই কথাকে তুমি ঠান নিবা, এই কিন্তু জুয়ো টুর কথা কয়ে না না আমি জুয়ো টুয়ো বলবো না, খালি বলবো যে আমার ভাইপো বিমানের ব্যবসা করে ইটালিতে আইছে, বুঝি ফেলে আমার ভাইপো আমার 1000 টাকা না উদ্ধার করতে বাবা, আমি যাচ্ছি আমার বাড়ি, আমার চাল চাল নিয়ে বুঝছো না তুমি, তাহলে ওটা তাহলে এই আল্লাহ বসে কারে ধরা দেয় না, তুমি তো বাবু বিপদে ফেলে দিলে, আমি মাথা টুপি টুপি দিয়ে উল্টা পাল্টা কাজ করলাম। না চাচা গাড়িতে একজন যাতে কষ্ট ধরে নিলাম বোঝো নি, সঠিক বলেছে, মানে তোমার এই টাকা পয়সা উঠাতে গেলি ওই যে কইলে যে ভাইস্তে ইতালিতে আইছে, তা গাড়িগুলা না থাকলে কি মনে করো মানুষ তোমার টাকা দেবে এমনি এমনি নাই, মুখ দিয়ে বুদ্ধি ভালো, এগুলো ধান্দা মাথায় রাখতে হবে। চলো সামনে দেখারো পাওয়া যায় কিনা, হ্যাঁ ঠিক আছে বাবা, তাই নাকি অনেকদিন পরে গাড়ি বের করতে, এই তো গাড়ি নিয়ে আইতে বাবা, সাই একটা ভালো গাড়ি আনবে না তো গাবাতে গাবাতে দিব ডেট হতে পারে রুদার মাঝে, হ্যাঁ এই যে স্টার্ট গাছে মারে বেরে কষ্ট ধরে নাই তোমার কারণ ভাই পেবেন না, আমি আসলে দিনে তড়ি আছে মানুষ না দাঁড়াও তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তুমি কই যাচ্ছ? ভাই ওই যাচ্ছি তো বাজারের দিক ভাই। আমাদের কথা ছিল। কি কথা ভাই? যে ভাই বয়সে বিদেশে ইটালিতে যায়। আরে বৈদেশি মানুষ ভাই গো, এখন তোমার দেহে দাঁড়ালাম কি জন্য? ভাই বোন নতুন একটা ব্যবসা দিয়েছে। কি ব্যবসা ভাই, কি ব্যবসা? পেলেন না কি? ভাই বোন পেলেন না? সঠিক বলেছেন বিমানের ব্যবসা, আকাশে আকাশে ওড়ে ওড়ে। ভাই ওইটা। এটা ভালো ব্যবসা। এটা মনে করো যে অর্ধেকের অর্ধেক লাভ। 500 দিলে 1000 পাওয়া যায়। ভাই বোনের সাথে তো মোটামুটি ব্যবসা বিমানের শুরু ব্যবসায় করছে। 500 দিলে 1000 লাভ মানে আমি তো কিছু বুঝলাম না ভাই। মানে এই ভাই বোন তো ব্যবসা নিয়েছে তো, হ্যাঁ। এটা যদি 1000 দাও তাহলে 2000 পাওয়া যাবে। 2000 দিলে 4000 পাওয়া যাবে। এ কিভাবে সম্ভব? ভাই ইটালি থেকে বুঝলে বড় ব্যাপার। আর যদি তুমি চাও তুমি আমার পরে ভরসা করে ভাই পরে 1000 টাকা দিয়ে টেস্ট করতে পারো। 1000 দিলে 2000, এই সুযোগ ছাড় দিলে তো মানে লস হয়ে যাবে। তোর মাথা নষ্ট ভাই যাই হোক, সত্যি কি ওই বিমানের থেকে কি টাকা ফল্টেছে? টাকা বিমানের তো বড় কথা, তোমার ভাই ব্যবসা দিয়েছে, ওরা তো মোবাইলের মধ্যে ব্যবসা চলে। ও। তুমি দিয়ে দেখতে পারো, 1000 দিলে 2000 তুমি পাবা। তুমি আমার পরে বিশ্বাস করে 1000 টাকা দিয়ে দেবো, বেশি লাগবে তুমি কালকে এসে টাকা পাই দেবা। কালকে আসলে টাকা পাইতে 2000। আচ্ছা ভাই ঠিক আছে, এই কত আছে আগে দেই, আছে টাকা পয়সা? দেখতেছি ভাই 1000ই তো আছে ভাই। বলেন কি? না 1000ই দেও। চলো একটা লাইন ফলো করবো। 1000 দিছো, হুম। কালকে 2000 টাকা নিও। কাজে যাচ্ছিলা, দাও তাহলে পরে দেও আমি তোর সাথে। আচ্ছা, কালকে বাবা, এসে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আইবো। চলো, আমি তো আরো 500 দিবানি।
তোমরা কি করতে জানে? ভাই এই যে ফোন দেখছিলাম এই লাইব্রেরিতে যাবো তো বইটা কিনতে হবে বুঝলেন তো। সময় আছে কিছু কথা বলতাম। বলেন আপনার বড় ভাই না সামনে আসো কথা বল। আসেন। গাড়ি করে দেবো দাঁড়াবেন শোনো। ওই দেখছো না মোটরসাইকেল? ওই দেখো চেনো? হ্যাঁ আগে তো কোনো সময় দেখিনি ওই এলাকায়। হচ্ছে আমার ভাই, ও ইটালি থাকে। ইটালি থাকে। ও বর্তমানে হচ্ছে ওই বিমানের ব্যবসা করছে মোবাইলের মধ্যে। হ্যাঁ সে ভাই ও কি ভাইলা? ও পাইলট না, কিন্তু ওটা ব্যবসা দিচ্ছে বিমানের ব্যবসা। মনে করো ওইতে যা টাকা দেওয়া হয় করে, এটা যদি 5 লাখ টাকা দেয় 10 লাখ টাকা, 1,000 টাকা দিয়ে 2,000, 50 টাকা দিয়ে 1 লাখ টাকা, মানে ডবল। এই জন্য হ্যাঁ এই ভাই পরে আমি কিছু টাকা দিছি ওর সঙ্গে ব্যবসা করতে, দেখছি না পরিবর্তন কি। এখন তোমাকে পাইছি যে কথা কি সত্যি নাকি আপনারা আমাকে এতে বাতাবাজি বাতাবাজি না। নাটক শোনো, করতেছেন? তুমি আমাকে এলাকার ছোট ভাই বেকার, এই চেষ্টা করতেছি তোমাকে যদি কিছু টাকা পয়সা ইনকাম করা যায়। এই জন্য তুমি মাঝে তো রোজা মাসে মিথ্যে কথা বলো। আমি কিছু দিছি, যদি তোমরা চাও তাহলে দিতে পারো, যা দিবে তার ডবল পাবো। তা যদি সত্যি হয় বন্ধু, তা যদি সত্যি হয় তুমি মনে কর 500 দিলি 1000 হওয়া যাবে না। ওই কি মানে 500 দিয়ে তুই 500 আমি 500 আর ওই 500 মনে কর আমাকে লাখ টাকা দোকান ঘাটে যাতে হবে না, পানি খাওয়া যাবে না। ওইটাই দিয়ে দে ওটাতে বাইরে থাকে তাহলে দিতে পারো। হ্যাঁ নাও এই যে 500 টাকা আছে আমাদেরও বাচ্চা আছে মাইটটা দিয়ে দে না। তুমি দিতে পারছো, তুমি পাবা কত? আমাকে 1000 তুমি কত দিত? 500 তুমি পাবা 1000 বাবা। আমি ভাইফোর কাছে দিয়ে আসি, দিলে ভাইফো দিলে তারপর তোমার টাকার ব্যবস্থা করতে তোমার বসবেন তারা। ঠিক আছে তাহলে আমরা ঠিকঠাক দেখতে আসছি আপনি দেখলে সবার কাছ থেকে কিন্তু একবার ছোট বাচ্চারা সবার কাছে নিয়ে নিবি, তোমার উপরে ভরসা করে কিন্তু দেওয়া। তুমি যাবা আর তার আসবে, আমি ওদের সাথে থাকতেছি আসি, কিন্তু ওদের কিন্তু টাকা বিমানে টাকা বাড়ায় কিন্তু আমার টাকা দেওয়া লাগবে, পারবে না তো? বলে তোমার চিন্তা কেন হবে, আমি যাবো বিকাশের দোকানতে ঢুকবো চলে আসবো, বুঝলি দ্বিগুণ হয়ে যাবে। আসলে ওদের টাকা দিতে পারবো তো? হ্যাঁ ওদের কথা বুঝো কিন্তু। ডবল দিয়ে দিবা তুমি, কি আমার তুমি কি যাও মনে আরো তুমি। আর আমি এখানে বসে আছি, আসা মাত্র টাকা দিয়ে দেবো না? আচ্ছা ঠিক আছে, দেখো তো তাড়াতাড়ি এসো। আচ্ছা হ্যাঁ, আমি গেলাম তো। দাদা, তোমার বাইশতে সেই 1 ঘন্টা আগে গেছে। তোমার বাইশতে না আসলে কিন্তু তোমার ছাড়বো না নে। তোমার বই কিনা টাকা কিন্তু তোমার মা মারবে নে। কিন্তু 500 বই কিনা টাকা দিবি, টাকা বুঝো। এ কি আছে বড় বড় তোরা দুইজন দুই সাইডে ধরে আছিস, কি ব্যাপার? আরে ভাই আপনি জানেন না চাচার বাইসতে ধরে আমরা 500 দুইজনে টাকা দিছি নিয়ে আরো 1 ঘন্টার মানে তার মানে এটা আমার বাড়িতে করে ফোনও দিয়ে ফেলাইছে রে আমার টাকা টাকা নিয়ে ওই বাচ্চার কাছে দিছি, বাচ্চা আসছে গিয়ে টাকা দেবো, দাঁড়ায় আছে বাচ্চা না আসতেছে না, অঙ্কিতার বাচ্চারা নিজে বুঝে। ও বুঝতে পারছি ও বাইশতে বাইতে থাকার ধর আমি লাঠি নিয়ে আসতেছি। বাবা কোথাও আমার হাতের একটা মনে করো লোক পাইছি, তুমি রাখো আমি পাইনি, তারপরে তোমার ফোন করতেছি। এই জব ধরে ধর আমার মতো কেউ গ্রামের সহজ সরল সাধারণ ছোট মানুষের কাছ থেকে টাকা নিয়ে কখনো এরকম প্রতারণার শিকার হবেন না, নিজেও প্রতারিত হবেন না, অন্য কাউকে প্রতারিত করবেন না। শুধু তাই নয়, আসুন আমরা সমাজ থেকে এই অনলাইন জুয়া একেবারে বন্ধ করার চেষ্টা করে দেব, নিজেও বন্ধ থাকবো, অন্যকে বন্ধ রাখার চেষ্টা করব, নিজেও গেম থেকে বিরত থাকবো, অন্যকে বিরত রাখার চেষ্টা করব। আসুন আজ থেকে আমরা অনলাইন জুয়া একেবারেই না করে দিলাম।